This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসআইআরের কাজের হাল হকিকত দেখতে আরো শক্ত হাতে হাল ধরছে নির্বাচন কমিশন। আজ রাজ্যে আসছেন আরো 5 জন বিশেষ পর্যবেক্ষক। বিশেষ সমীক্ষার নজরদারিতে থাকবেন 5 জন বিশেষ পর্যবেক্ষক। কি তাদের ভূমিকা হবে, কারা কারা আসছেন জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, 5 জন যে আধিকারিক আসছেন অবজারভার হিসেবে, রুল অবজারভার, তারা মূলত ডিভিশনের দায়িত্বে থাকছেন। অর্থাৎ এর আগে বেশ কিছু জেলার জন্য নির্দিষ্টভাবে রুল অবজারভাররা এসেছিলেন এবং বেশ কয়েকটি জেলা মিলিয়ে ডিভিশনের দায়িত্বে আসছেন এই সমস্ত অবজারভাররা। যখন 11 তারিখ হতে আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে, অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলি এবং ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষ। তারপরে মূলত খসড়া তালিকা প্রকাশ, তার আগে যাবতীয় ভুল ভ্রান্তি সেগুলো শুধরে নেওয়া, একই সঙ্গে হিয়ারিং, সেটা আরো নির্ভুলভাবে যাতে হয় তারই দেখার দায়িত্ব থাকবে এই সমস্ত নতুন অবজারভারদের দায়িত্ব। এবং যেটা সকলেই দিল্লি থেকে আসছেন, অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে তারা কোনোভাবেই সম্পর্কযুক্ত নন, এটাতে আরো বেশি কাজ ভালো হবে বলেই মনে করছেন অন্যান্য দলের রাজনৈতিক নেতারা। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। 5 জন আইএএস অফিসারকে 5টা ডিভিশনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্বে রবিকান্ত সিং, মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে নীরজ কুমার বানসোদ, বর্ধমান ডিভিশনের দায়িত্বে কৃষ্ণ কুমার নিরালা, মালদা ডিভিশনে অলোক তিওয়ারি, পঙ্কজ যাদব রয়েছেন জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্বে। এটা শুধু পশ্চিমবঙ্গে হয়নি, 20 জন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারকে এসআইআর যে রাজ্যে হচ্ছে পাঠানো হয়েছে। ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা, তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। ইলেকশন কমিশনও প্রথমটা লাটাইতে একটু সুতো ছেড়ে দিয়েছিল, এখন গুটাচ্ছে আস্তে আস্তে। যত দিন যাবে যন্ত্রণা বাড়বে, সব বদরক্ত আস্তে আস্তে বেরোতে শুরু করবে। ওয়েট অ্যান্ড সি আগামী 4 সপ্তাহ রিবোল। ভোটের মুখে ইলেকশন কমিশনকে ঘিরে যত পারো লোক পাঠাও, কোথায় কি পাওয়া যায়, কিভাবে লোকের নাম বাদ দেওয়া যায়, কিভাবে বাংলার লোককে হ্যারাস করা যায়, সেগুলো দেখো। হাল্লা চলেছে যুদ্ধে, অর্থাৎ শুনে হাল্লার রাজার হাঁকা হাঁকি, উড়ে গেল প্রাণের পাখি। ওই হাল্লার রাজা যে গুপি গাইন বাঘা বাইনে ছিল, সেই ধরনের আচরণ করছে এই জাতীয় নির্বাচন কমিশন। এদের সব মুখে বড় বড় কথা, গ্রাউন্ডে গিয়ে দেখা যাবে দিনের শেষে যে ভোটার তালিকাই ওরা তৈরি করে দেবে, সেই ভোটার তালিকা দিয়েই বিজেপিকে আমরা বান্ডিল করে হারাবো। পশ্চিমবঙ্গের এসআইআর নির্বাচন কমিশনের ল্যাবরেটরির একটা গিনিপিগে রূপান্তরিত হয়েছে। প্রথম কথা, এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেওয়া হয় না, নগরপালিকা নির্বাচন করতে দেওয়া হয় না, এবং নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটায়। কেন্দ্রীয় বাহিনীর ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকে। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। তৃণমূল নেতার, শ্রমিক নেতা, তৃণমূল নেতার রাজ্যসভার এমপি, সে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা ডাইরেকশন চলে এসছে যে এদিক ওদিক যা দেখবে চুপ করে থাকো। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথা। ভোটার লিস্ট যে তৈরি হচ্ছে, সে ভোটার লিস্ট তৈরিতে কিন্তু ফাঁক ফোকরের কোনো অভাব আছে বলে আমি মনে করছি না।